অন্তর্বর্তী সরকারের ভেতরে নতুন করে বইছে অস্থিরতার হাওয়া। শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, তবে তারা এখনো পদে রয়েছেন। এই দুই উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারের দায়িত্বশীল সূত্র বলছে তাদের মধ্যে একজন শিগগিরই পদত্যাগ করতে পারেন। আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন আসিফ মাহমুদ, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন তিনি। অন্যদিকে মাহফুজ আলম বলেছেন, 2 মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি, আমি কখন নামবো জানি না। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে গঠিত হয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। 23 সদস্যের এই উপদেষ্টা পরিষদে 2 জন ছাত্র প্রতিনিধি ছিলেন, যাদের একজন এরই মধ্যে এনসিপির আহ্বায়ক হিসেবে নতুন রাজনৈতিক পথে পা বাড়িয়েছেন। সূত্র জানায়, 2 ছাত্র প্রতিনিধি এনসিপির ঘনিষ্ঠ বলে ধারণা করা হয়। সম্প্রতি জুলাই জাতীয় সনদ নিয়ে সংকটের সময় এনসিপির সঙ্গে বৈঠকেও তাদের একজন উপস্থিত ছিলেন। এনসিপি নেতাদের দাবি, শুধু ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের আহ্বান অনুচিত। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, উপদেষ্টা পরিষদ নিয়ে এসব বিতর্ক অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন ঘিরে সরকারের ভেতরে ভেতরে চলা এই টানাপোড়েন দেশের রাজনীতিতে নতুন প্রশ্ন তুলছে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার ভবিষ্যৎ আসলে কোথায় দাঁড়িয়ে? সুরাইয়া শুভ্রা, প্রতিদিনের বাংলাদেশ।